আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে আসলে আমার একটু ব্যবসার কাজে সোল যাওয়ার কথা ছিল, আমি যে স্টেটে থাকি। তো যাবার আগেই ঘুম থেকে ওঠার পরে বউ বলতেছে তুমি সোল যাবে, সোলের টিকিট দেখাও। হঠাৎ করে বললাম যে কী রে, কেন আমি সোলের টিকিট দেখাবো, যে সোল যাচ্ছি। তো ঘটনা হচ্ছে যে সময় টেলিভিশন সহ বাংলাদেশ প্রতিদিন সহ একটা আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ হচ্ছে, করোনা ভাইরাস যখন সারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে, ঠিক তখন আপনার গত 12ই মার্চ একজন ব্রিটেনের যুবক, 30 বছরের একজন যুবক, সে তার স্ত্রীকে ফাঁকি দিয়ে সে আসলে তার প্রেমিকারে নিয়ে আপনার গেছে ইতালিতে ট্যুর করার জন্য। এখন ইতালি থেকে আসার পরে কয়েকদিন আগে তার শরীরে যে এই করোনার যে উপসর্গগুলা সেগুলা কিছুটা অনুভূত হয়। হওয়ার পরে স্ত্রী আপনার যে ব্রিটেনের যে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে বা যারা হেল্প টিম আছে, মেডিকেল টিম, তাদের সাথে কমিউনিকেশন করে। তো কমিউনিকেশন টিম তাকে নেওয়ার পরে যেটা দেখা যায় যে তিনি করোনা ভাইরাসে পজিটিভ। তো পরবর্তী সময় তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে বলে যে সে আসলে ইতালি গিয়েছিল ট্যুরে, 5-7 দিনের ট্যুরে। কেন? তো তখন এখানে যেটা দেখা গেছে যে তার সাথে আরেকজন নারী গিয়েছে, আর তারা আসলে প্রেমিক প্রেমিকা। তো এখন এই মুহূর্তে তাকে আপনার আইসোলেশনে রাখা হয়েছে, আর পাশাপাশি তার স্ত্রীকে বলা হয়েছে তিনি যেন হোম কোয়ারেন্টাইনে থাকেন। এখন তার স্ত্রী আসলে কোনোভাবেই বুঝতে পারতেছিলেন না যে তার স্বামী কিভাবে করোনায় পজিটিভ হইল, কারণ তিনি দেখিয়েছেন যে তিনি আপনার ব্রিটেনে একটা ব্যবসায়িক সফরে গিয়েছেন। তিনি যে আসলে ইতালি ভ্রমণ করছেন প্রেমিকা নিয়ে, সেই খবরটা কিন্তু স্ত্রী জানে না। তো এই খবরটা আসলে লিক হয়েছে ওইখানে যেই হসপিটালে আপনার এই লোক বক্তব্য দিয়েছিল, সেখান থেকে খবরটা লিক হয়েছে। তো এই লোকের বক্তব্য হচ্ছে যে করোনা থেকে এই মুহূর্তে বড় টেনশন হচ্ছে যদি তার স্ত্রী জানে যে সে আসলে প্রেমিকারে নিয়ে পরকিয়া করতে ইটালি গেছে, তাহলে বিষয়টা কোথায় যাবে। তা আসলে এই ধরনের একটা কথা বাংলায় আছে আর কি, আমাদের কুমিল্লার ভাষায় কয়, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। যারা আপনি দেখেন যে আল্লাহ মাফ করুক, এরকম নানান ধরনের পরকীয়াতে বাংলাদেশের সমাজে এখন আমরা অসংখ্য মানুষ জড়িয়ে আছি। তো কখন যে কোন বিপদ আসলে নিজের উপর আইসা পড়ে, এসব পরকীয়া টরকীয়ার কারণে অনেকে আছেন এই প্রফেশনে জড়িত আছেন, হয়তো যথেষ্ট ভালো মানুষও আছেন এখানে যারা এগুলো থেকে দূরে আছেন। তবে যারা পরকীয়া করেন খুব সাবধান, ইহকাল পরকাল দুই দিকেই যায়, দেখছেনই তো নমুনা। আর ধরা খাইলে জামিন নাই। আর তার স্ত্রীর মধ্যে যেটা হচ্ছে বা তার মধ্যে যেটা হচ্ছে, এটা আসলে খুব ভয়ের কাজ। আর এগুলা থেকে দূরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যাবার আগে আবারও বলি, করোনা সম্পর্কে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে প্রত্যেকটা ভিডিওতে একটা মেসেজ থাকে, আপনারা যেই দেশে আছেন সেইখানে অবস্থান করুন, বাংলাদেশে যাওয়া থেকে আপাতত বিরত থাকুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।